44টি দপ্তর এখন শুভেন্দুর হাতে। বুধ বৃহস্পতিবারে বড় ক্যাবিনেট ঘোষণা। কার ভাগ্যে কোন মন্ত্রিত্ব? শপথের পরে কেটে গিয়েছে 2 সপ্তাহেরও বেশি সময়, অথচ এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। মাত্র 5 জন মন্ত্রীর হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সামলাচ্ছেন 44টি বিভাগ। ফলে নবান্ন থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক মহলে সর্বত্র এখন একটাই জল্পনা, কবে হচ্ছে ক্যাবিনেট সম্প্রসারণ আর কার হাতে যাচ্ছে কোন মন্ত্রিত্ব। বিজেপি সূত্রে খবর, আগামী বুধ বা বৃহস্পতিবারেই হতে পারে বড় ঘোষণা। ইতিমধ্যে এই দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে এসেছেন শুভেন্দু। তারপর থেকে পশ্চিমবঙ্গ ক্যাবিনেটকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে। বর্তমানে অগ্নিমিত্রা পালের দায়িত্বে রয়েছে নারী ও শিশু কল্যাণ এবং পৌর ও নগরায়নের দপ্তর। তবে দলীয় অন্দরের আলোচনায় নারী ও শিশু কল্যাণ দপ্তরে আনা হতে পারে নতুন মুখ। শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী কিংবা রত্না দেবনাথের নামও উঠে এসেছে জোর চর্চায়। যদিও পৌর ও নগরায়নের দপ্তরে অগ্নিমিত্রর পারফরমেন্সে সন্তুষ্ট বিজেপি নেতৃত্ব। অন্যদিকে দিলীপ ঘোষের কাঁধে রয়েছে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি দপ্তরের দায়িত্ব। তবে কৃষি দপ্তর তার হাত থেকে সরানো হতে পারে বলেও সূত্রের খবর। পরিবহন দপ্তরের দায়িত্বে উঠে আসছে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এর নাম। উল্লেখযোগ্যভাবে একসময় এই দপ্তরের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী নিজেই। সবচেয়ে বেশি নজর এখন স্বাস্থ্য দপ্তরকে ঘিরে। আরজিকর কাণ্ডের পর স্বাস্থ্য ব্যবস্থা এবার বড়সড় পরিবর্তনের পথে হাঁটছেন নতুন সরকার। সেই কারণে স্বরাষ্ট্রের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও নিজের হাতেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী নিজে। সেক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে উঠে আসছে ইন্দ্রনীল খায়ের নাম। পাশাপাশি শারদ মুখোপাধ্যায়কেও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হতে পারে বলেও সূত্রের দাবি। আবার অন্যদিকে সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস হতে পারেন কৃষি বিপণন প্রতিমন্ত্রী ও কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ পেতে পারেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর পদ। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরে নিশীথ প্রামাণিকের বদলে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে আনা হতে পারে। শিক্ষা দপ্তরের জন্য আলোচনায় রয়েছেন স্বপন দাশগুপ্ত। আইনি মন্ত্রী হিসেবে উঠে এসেছে তরুণ জ্যোতি তিওয়ারি এবং কৌস্তব বাগচির নাম। অন্যদিকে তথ্য ও সংস্কৃতি দপ্তরে দায়িত্ব পেতে পারেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এখন শুধু সময়ের অপেক্ষা। বুধ বৃহস্পতিবারে সত্যি কি সামনে আসবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার তালিকা? কার হাতে যাবে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো? নবান্নে এখন সেই হিসেব নিকেশে সবচেয়ে বড় চর্চার বিষয়।